কয়েকটা বিষয় প্রশ্ন আকারে জবাব দেন। এক নাম্বার, শবে বরাত কি? শবে বরাতে বিশেষ কোনো কিছু আছে কিনা? শবে বরাত কি সহিহ কোন বর্ণনা আলোকে, দলিলের আলোকে প্রমাণিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নের প্রথম জবাব, শবে বরাত, শবে বরাত মানে হচ্ছে এই শব্দটা কোরআনেরও না হাদিসেরও। শবে বরাত এই যে শব্দটা কোরআনেও হাদিসে। এখন আপনি বলেন এই শব্দ আসলো কোথা? সব বরাত দুটোটাই ফার্সি শব্দ, ফার্সি। কোরআন হাদিসের ভাষা কি ফার্সি কি আরবি? তার মানে কোরআন হাদিসে না থাকারই কথা, এটা সহজ কথা। শবে বরাত এই শব্দটা না আছে কোরআনে না আছে হাদিসে, আসলো কোথা? সব শব্দের ফার্সি শব্দের বাংলা অর্থ রাত, সব শব্দের অর্থ রাত। বরাত ফার্সি শব্দ, বরাত শব্দের বাংলা অর্থ ভাগ্য। কি ভাগ্য? তার মানে দুইটার একসাথে করি, সব মানে রাত, বরাত মানে ভাগ্য। দুইটা একসাথে মিলিয়ে অর্থ কি দাঁড়ালো? শবে বরাত মানে ভাগ্যের রাত। কিসের রাত? ভাগ্যের রাত। এই কথাটা ভুল, সত্যিকার অর্থে ভুল। কারণ ভাগ্যের রাত হলো লাইলাতুল কদর। ভাগ্যের রাত কোনটা? লাইলাতুল কদর। এই শব্দটার মাঝে একটু ভুল আছে, সামান্য একটু ভুল। এখানে যদি কেউ বলে শবে বারাত, শবে বারাত, বারাত শব্দের অর্থ মুক্তি। বারাত শব্দটা আরবি, বাংলা অর্থ মুক্তি। যেমন সূরা তাওবার প্রথম শব্দ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে মুক্তি। তার মানে আমরা বারাআত আরবি শব্দ, বরাত ফার্সি শব্দ, প্রচলিত শব্দে শবে বরাত ব্যবহার হয় বাংলাদেশে। বাংলাদেশে কিছু ভিত্তিহীন কিছু বই আছে, এর মাঝে একটার নাম মুকসুদুল মুমিনিন। বলেন তো নাম কি? মুকসুদুল মুমিনিন। এটা অসংখ্য মুসলমান আগের দিনে বেশি করত, এখন অনেক মুসলমানের ধরে থাকতে পারে। মুকসুদুল মুমিনিনের কোনো ভিত্তি ইসলামে নাই। বলুন যে হুজুর এটার বিকল্প একটা বইয়ের নাম বলেন। আহকামে জিন্দেগি বইয়ের নাম শুনছেন? এটার বিকল্প বই যেটা দলিল নির্ভর, এই বইয়ের নাম আহকামে জিন্দেগি। বইয়ের নামটা বলেন তো কি বলছি? আহকামে জিন্দেগি। এই কিতাবটা হচ্ছে অথেন্টিক দলিল নির্ভর কিতাব, কিন্তু মুকসুদুল মুমিনিন বাজে কিতাব। এবং হুজুর আপনি এটা বাজে বলবেন, এই কারণে বাজে বললাম, ইসলামে যা নাই মুকসুদুল মুমিনিনের ভিতরে তা আছে। মুকসুদুল মুমিনিনের ভিতরে যা আছে ইসলামে সব নেই, আবার ইসলামে যা আছে মুকসুদুল মুমিনিনে তা নাই, অনেক পার্থক্য আছে। অতএব মুকসুদুল মুমিনিনের আলোকে আমল করলে আমল কোরআন হাদিস সম্মত হবে। এবার আসেন শবে বারাত, এর আরবিটা কি? এর আরবি হাদিসে আছে, প্রমাণ হাদিসে আছে। শবে বরাতের রাত, ফজিলতের রাত হাদিসের আলোকে প্রমাণিত। ৮ জন সাহাবী শবে বরাত লাইলাতুল নিসফ মিন শাবানের ব্যাপারে হাদিস বর্ণনা করছে। ৮ জন সাহাবী, কয়জন? ৮ জন নবী থেকে বর্ণনা করছে। তার মানে দলিল আরো লাগবে। ৮ জন যে কথা বলছে সাহাবী, ৮ জন সাহাবী নবী থেকে লাইলাতুল নিসফ মিন শাবান মানে মধ্য শাবানের, অর্ধ শাবানের মধ্য রজনী, এটাকেই শবে বারাত নামে আপনারা চিনেন। দলিল এক নম্বর দলিল সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5656 হাদিসের নাম্বার বলছি। সুনান ইবনে মাজাহ শিক্ষা ৬টা গ্রন্থ আছে হাদিসে, অথেন্টিক 6টা কিতাব। এর মাঝে একটা সুনান ইবনে মাজাহ। বুঝতে কষ্ট হইতেছে, বুঝে নেন, কারণ অনেকে অনেক বিভ্রান্ত হয়। কারণ আমরা জবাব অসন্তর আলোকে জবাব দেব ইনশাআল্লাহ। এই সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, 1388 নম্বর হাদিসেও আছে। হাদিসটা দুর্বল, কিন্তু 90 নম্বর হাদিসটা শক্তিশালী। এই দুটো হাদিস সহিহ ইবনে হিব্বান, সুনান ইবনে মাজাহ, এছাড়াও মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকি, এছাড়াও অন্যান্য মুসান্নাফে বাজ্জার সহ অসংখ্য হাদিসের মুআজামুল কাবীর সহ অসংখ্য হাদিসের কিতাবে বর্ণনা আছে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফ মিন শাবান
হাদিসের আলোকে প্রমাণিত, কোরআনের আলোকে প্রমাণিত না, হাদিসের আলোকে প্রমাণিত। ইসলামের অথেন্টিক দুইটা দলিল, একটা কোরআন একটা হাদিস। কোরআনে যদি না থাকে এটা হাদিসে থাকলে এটাও দলিল, আর কোরআনে আছে এবং হাদিসে আছে এটা তো আরো দলিল। এবার লাইলাতুল বারাআতের বিশেষ ফজিলত নিশ্চিতভাবে আছে, দলিলের আলোকে প্রমাণিত। আমরা হাদিস ইনশাআল্লাহ পরে বলবো। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, এই রাতের বিশেষ কোন আমল হাদিস সম্মত আছে কি? বিশেষ কোন আমল, শব্দগুলো খেয়াল করেন, পেছারেন না। আমার আজকের এই কথাগুলো আপনারা আগের জীবনে নাও শুনতে পারেন। এই রাতে মানে শবে বারাতের রাতে বিশেষ কোন আমল হাদিসে বর্ণিত নাই, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। রাত প্রমাণিত, রাতের বিশেষত্ব প্রমাণিত, বিশেষ আমল প্রমাণিত না। বিশেষ আমল, বিশেষ আমল বলতে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত 14 রাকাত বারাতের নামাজ, প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা একবার 10 বার সূরা করে ইখলাস, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। কথা কি বুঝাইছে? মা বলে শুনতেছে, আপনারাও ভালো করে শুনেন, বিশেষ করে ওনাদের মাঝে বেশি, ওনারা আসল বাদ দিয়ে ফাউনি আলাপালাপি করে, এটাই স্বাভাবিক, আপনারা বুঝবেন সহজে। তার মানে সহিহ হাদিসের আলোকে রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী থেকে প্রমাণিত কোন আমল শবে বরাতের রাতে স্পেশালি কোন আমল আমরা খুঁজে পাই না। এরপরের কথা, যেহেতু রাতের ফজিলত হাদিসের আলোকে প্রমাণিত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার নবী আমাদেরকে বলছেন, তার মানে এই রাত্রকে ঘুমায় কাটানো উচিত না। কথা কি বুঝাইছে? পেজ ভাঙিয়ে দিতেছি। ঘুমায়া কাটানো উচিত না, ইবাদতে কাটানো উচিত, ক্ষমা ইস্তেগফার তাওবা ইস্তেগফারের মাধ্যমে কাটানো উচিত। তো আমরা এই রাত্রিতে কি আমল করবো? আজকে রাতে তো কি আমল করবো? আজকে রাতে আমরা আমল করবো গতানুগতিক ভাবে যে আমল আমরা করি, নফল নামাজ, মাগরিবের পরে আওয়াবিলের সালাত, এরপরে আমরা ঘুমানোর আগে ঈশা নামাজ পড়ে তাহাজ্জুদ অনেকে পড়ে ঘুমায়, আবার অনেকে ঘুম থেকে জেগে এরপরে তাহাজ্জুদের সালাত করে, এমন অভ্যাস আছে না আমাদের লোকে, সেই আমলগুলোই আমরা করব। 3 নম্বর প্রশ্ন, তাহলে হুজুর এই শবে বারাতের রাতে আমরা কি করব? 3 নম্বর প্রশ্ন। এবার আমরা কি করব? করণীয় কাজ আমরা করব, যেহেতু সহিহ হাদিসের আলোকে প্রমাণিত এই রাতের ফজিলত, সেহেতু আমাদের প্রথম নাম্বার হাদিস সম্মত আমল শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর দৃঢ় সংকল্প করা। শিরকের গুনাহ পূর্বে যা হয়েছে এর জন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে তাওবাতুন নাসুহা করা। কি করা? তাওবাতুন নাসুহা করা, মানে আল্লাহ আর জীবনে করবো না কখনো শিরকের গুনাহ, আর গুনাহ আল্লাহ করবো না, দৃঢ় সংকল্প করলাম, যা করছি আল্লাহ ফিরে আসলাম, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহ আপনার দরবারে ফিরে আসছি, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। 1 নাম্বার আমল। 2 নাম্বার, অন্তরে যদি কোনো মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ থেকেও থাকে, অন্তর থেকে হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলে আল্লাহর কাছে তাওবা করা। 3 নাম্বার আমল বিশেষ নিয়ম। বিশেষ নিয়ম আমি কেন বলছি? এশা নামাজের পর আমার একটু প্রশ্ন করলে আমি জবাব দিতে বাধ্য নই। কি করবেন ভালো করে শুনেন। বিশেষ নিয়ম এবং বিশেষ নিয়ম ছাড়া, বিশেষ নিয়ম আগে বলে আসছি, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা একবার 10 বার সূরা ইখলাস, এই যে মানেন না একটা নিয়ম। বিশেষ কোন নিয়ম ছাড়া, বিশেষ কোন নিয়ম ছাড়া নফল নামাজ পড়া 3 নাম্বার আমল। 4 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করা। শিরক আর হিংসা থেকে তো করব, এছাড়াও বেশি বেশি তাওবা ইস্তিগফার করব। 5 নাম্বার, বেশি বেশি দোয়া করব। কি করব? দোয়া করব। 6 নাম্বার, সুন্নাহ সম্মত জিকির করব, যে জিকিরের কথা কোরআন এবং হাদিসে আছে সেগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণিত জিকির এবং রাসূলের উপরে দরুদ 7 নাম্বার। 8 নাম্বার, আমরা দান সাদাকা যথাসাধ্য আমরা যেমন পারি করব। অন্য কোথাও দান না করতে পারি, আমাদের মসজিদের সামনের গ্রিল, একবারে গ্রিলের মাঝে ওখানে একটা দান বক্স আছে না, ওই দান বক্সে আমরা
সন্ধ্যার সময়, সন্ধ্যা থেকেই তো রাতের ফজিলত। আমরা ওখানে এর ভেতরে কেউ দেখো আর না দেখো, আল্লাহকে দেখায় আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু দিয়ে দিব। কথা কি বুঝেছে না? কি কি করবেন শিখিয়ে দিচ্ছি। এরপরে 9 নাম্বার, 8 নাম্বার আমল পর্যন্ত সীমাবদ্ধ। 9 নাম্বার আমলের ক্ষেত্রে আমরা যদি বলি, 9 নাম্বার আমল এ রাত্রে বিশেষ করে তাহাজ্জুদ করবেন, বিশেষ করে। এবার আসেন 4 নাম্বার প্রশ্ন, শবে বরাতের কোন রোজা আছে কি নাই? গত জুমাতে আমি হিন্টস দিছি, ইঙ্গিত দিছি। শবে বরাত উপলক্ষে রোজার ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, হাদিসটার মান দুর্বল। দুর্বল আর সবলের ব্যবধান আছে, সবাই জানে। মান দুর্বল কিন্তু আমল করা যাবে। শবে বরাত উপলক্ষে একটা রোজা, একটা হাদিস আছে সুনানে ইবনে মাজাহ 1388 নাম্বার হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা এই লাইলাতুল বারাতের রাতে নামাজ পড়ো আর দিনের বেলা সিয়াম পালন করো। একটা বর্ণনা আছে, একটা। এটা আমি বলছিলাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। আপনি যদি চান আমি শাবান মাসে যেহেতু রাসূল বেশি রোজা রাখতেন, আমি একটু বেশি বেশি রোজা রাখবো, বেশি রাখতে পারি না, একটা রাখবো, এই নিয়মটা রাখতে পারেন, সমস্যা নেই। কথা কি বুঝাইছে? আচ্ছা বলেন তো, যারা গত জুমার আলোচনা শুনছেন, আমি কয়টা রোজার ব্যাপারে গুরুত্ব দিয়েছিলাম মনে আছে আপনাদের? কয়টা? 3টা। আলহামদুলিল্লাহ আমি 3টার উপরে আছি। গতকালকে একটা আল্লাহ আমাদের দিয়ে পড়াইছে এবং আমার ফ্যামিলির সবাই। এবার আমার ছোট বাচ্চাটাও সকালে ঘুম থেকে উঠে বললো যে আমার কেন জানাইল, আমার ছেলে 5 বছর, আমার আম্মা, আমার পরিবার আমলে আছি আমরা। বাকি ইনশাআল্লাহ নিয়ত আছে আগামীকালকেও রাখা। আমি যদি নাও রাখতে পারি, আল্লাহ আমার আমল সব রেখে দিবে। কেন? আমার নিয়ত পাক্কা, আমার নিয়ত পাক্কা। অতএব 3টে সিয়াম কেউ পালন করলে গোটা শাবান মাস সিয়াম পালনের সওয়াব পাবে। এটা আমি বলছি কারণ আমরা হচ্ছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব। তাহলে আমরা যারা 3টার উপরে আছি আর রোজা রাখি আর না রাখি, পুরা শাবান মাস রোজা রাখার সওয়াব আমল নামে আমরা পাবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাইছে? এই বয়ানটাই কিন্তু আমি গত জুমাতে করে দিছি। এখন বলেন 3টার ফজিলত বেশি, এই কারণে একটার কথা বলি নাই। কারণ একটা করলে তো 3টার ভিতরে, 3টা করলে তো একটা 3টার ভিতরে আছে নাকি? এই কারণে আমরা বলবো ভালো, এর চেয়ে ভালো, সবচেয়ে ভালো। আমরা আমলের ক্ষেত্রে সবচেয়ে ভালোটা নেব। আপনি বাজারে গেছেন তরকারি কিনতে, আপনি প্রথমে একটা দোকানে গেলেন, গিয়ে দেখলেন আলো, গুল আলো ভালো, সমস্যা নাই কোনো। কিন্তু আলোতে হাত দিলেন, 2-1টা আলোতে সমস্যা আছে, আপনার পছন্দ হইল না, আপনি বললেন আরেকটা দোকান দেখি। ওখানে গিয়ে আরেকটু ভালো পাইলেন, এর চেয়ে এরপর আরেকটা দোকানে গেলেন, ওখানে গিয়ে আপনার চোখে ঝক ঝকা লাগতেছে আলোগুলো। তাহলে আপনি কোনটা থেকে নেবেন? 3 নাম্বার থেকে, ভালোটা থেকে। তাহলে আলো কেনার বেলায় যদি সবচেয়ে ভালোটা খুঁজেন, আমলের ক্ষেত্রে সবচেয়ে ভালোটা কেন খুঁজবেন? কথা কি বুঝতে পারছি? আমাদের কাজ হচ্ছে এই সমস্ত মিম্বারে বসে আমাদের কাজ হলো সবচেয়ে ভালো আমলের ব্যাপারে মানুষকে অ্যাপ্রিশিয়েট করা। এজন্য আমরা আপনাদের উৎসাহ দেই সবচেয়ে ভালো আমলের ক্ষেত্রে। এজন্য সবচেয়ে ভালো হলো 3 রোজা। কয় রোজা? এখানে কয়টা সুন্নাহ হবে দেখেন। রাসূলের গতানুগতিক নিয়ম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমিল খামিস, মানে বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। গতকালকে কি বার গেছেন? আচ্ছা, তাইলে আমরা যদি গতকালকে যারা রোজা রাখছি, তাহলে আমরা একটা সওয়াব পাইলাম, রাসূলের সুন্নাহ একটা আদায় হলো। বৃহস্পতিবারে আমরা রোজা রাখছি, রাসূলও রাখতেন। সুবহানাল্লাহ। আর আসেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতেন, 13, 14, 15। আমরা যারা এই 3 দিন সিয়াম পালন করতেছি, আমরা আরেকটা সুন্নাহ করতেছি। এবার আসেন যারা নাকি শবে বরাত উপলক্ষে সিয়াম পালন করতে চান, একটা অথবা 2টা, আমরা যারা 3টা রাখছি, একটা 2টা আমাদের 3টার ভিতরে আসে না নাই? তাহলে আমাদের লাভ 3টা হয়েছে। কয়টা হয়েছে? 3টা। বাকি একটা যারা রাখবে একটা লাভ হবে, 2টা যারা রাখবে তাদেরও লাভ একটা হবে। কিন্তু বৃহস্পতিবার সিয়াম পালন করার কারণে আমাদের লাভ 3টা হবে। কথা কি বুঝাইতে পারছি? আমার কথাগুলো আপনি মিলাইয়া দেখবেন আপনার মিলে কিনা। তার মানে সিয়াম একটা পালন করা যাবে কিনা? হ্যাঁ, শবে বরাত উপলক্ষে যদি নাও রাখেন, শাবানে রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন, আপনি এই হিসাবে আপনি সিয়াম পালন করলে কোনো অসুবিধা নাই। দলিলের আলোকে আমরা এটা বলে দিলাম। 5 নাম্বার আমল, শবে বরাত উপলক্ষে 5 নাম্বার যে কথা আছে, এটা হচ্ছে হুজুর
এই শবে বারাতের রাত কি ভাগ্য রজনী কি না? না ভাই, এটা ভাগ্য রজনী না। এই কারণে না, আল্লাহ নিজেই কোরআনে বলছেন ভাগ্য রজনী লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকীম। সূরাতুল দুখানে আল্লাহ বলছেন এই বরকতময় রাতে অর্থাৎ লাইলাতুল কদর রাতে আল্লাহ সমস্ত কিছু চূড়ান্ত প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ ফায়সালা করেন। সুবহানাল্লাহ। কোন রাতে বলেন তো? শবে বরাতের রাতে না কদরের রাতে? কদরের রাতে। কদরের রাতে যেদিন আল্লাহ কিতাব নাজিল করেছেন সেই রাতে। কদর মানে ভাগ্য। কদর মানে কি? ভাগ্য। কদর শব্দের অর্থ ভাগ্য। ভাগ্য রজনী এটা না, ভাগ্য রজনী কদরের রাত। আবার ভাগ্য রজনী একটা না, এক রাত। কোন রাত? পৃথিবীর মানুষের কাছে জ্ঞান নাই, না থাকার কারণে পৃথিবীর মানুষ 5 রাতকে আমল করতে হবে, কোন একটা রাতে কদরের রাত হবে। কয় রাত? 21 রমজান, 23, 25, 27, 29 সেম 5 রাতের ইবাদতের ধারা একই রকম হতে হবে। কিন্তু আমাদের দেশের বুজুর্গে বাঙালি আমরা আমাদের মন মতো ইসলামকে চালাইতে গিয়া শুধু 27 তারিখ রাতকে আমরা বানাইছি কদরের রাত। কিন্তু কোরআন এবং হাদিসে 5 রাতের কথা আছে। কয় রাত? যদি আপনি 27 তারিখে শুধু ইবাদত করেন, 21 তারিখে হতেও পারে কদর চলে গেছে, বাকি আপনার তো ছুটে গেল নাকি? ছুটে গেল না? 23-এ গেলে ছুটছে না, 25-এ গেলে ছুটে গেছে। বাকি ঈদের দিন রাত যদি আপনি আমল না করেন, 29 এ রাত্রেও হতে পারে ছুটে যাবে। এই জন্য ইমানদারের কাজ 5 রাত। আল্লাহ চাইছে ইমানদার যেন বেশি বেশি ইবাদত করে। এই কারণে আল্লাহ নবীরে প্রথমে কদরের রাত নির্ধারিত ভাবে জানায়া পরে আবার ভুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা বেশি বেশি আমল করো। আল্লাহ চায় বান্দা সম্পর্ক আমি আপনার সাথে গাঢ় না, গাঢ়। এই কারণে আল্লাহ তাআলা চাইছে 5 রাত ইবাদত করো। শেষ দশক। তাইলে এই রাত শবে বারাতের রাত, ভাগ্য রজনী নয়, ফজিলতের রাত। 6 নম্বর, এই শবে বরাতকে উপলক্ষ করে বাড়িতে বাড়িতে হালুয়া রুটির ব্যবস্থার প্রচলন, এটা কি ইসলাম সম্মত? না না না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেন আপনি শবে বরাতেই আপনি হালুয়া রুটির ব্যবস্থা করবেন? কেন? এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। এটা কুপ্রথা, এটা কুসংস্কার, এটা বিদআত, নিকৃষ্ট কাজ। এরা তৃতীয় কেন স্পেসিফিক্যালি যদি এরাতে করেন? আর যদি এমন হয় যে প্রতি সপ্তাহে আপনার ঘরের ভিতরে আপনি সই দিয়ে সামাই রাঁধেন, এরপরে আপনি বিভিন্ন ভাবে হালুয়া রুটি বানান, এরা তৃতীয় মনে চাইছে আপনি করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বছরে একটা রাত্রি উপলক্ষ করে এটা করা নিকৃষ্ট বিদআত। 7 নম্বর কথা, হুজুর 7 নম্বর প্রশ্ন হইল শবে বরাত উপলক্ষে সন্ধ্যার পরে গোসল করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কয় নম্বর এটা? 7 নম্বর। কয় নম্বর? আমি এই যে আমি এখানে বসে আমিও আমার জীবনে অনেক গোসল করছি। করছেন তো আপনারা নাকি? অনেকেই মনে করছেন না? ছোট সময় আমাদের অবস্থা ছিল, পুকুর ছিল বাসার পাশে, তো মাগরিবের পরে গিয়ে লাফায়ে পড়তাম পুকুরে। আমি এখানে কিন্তু মোটামুটি এক ঝাঁক গোলাবার, তো আমিও আবেগ আসলো, শীত থাকলেও গিয়ে লাফায় উঠছে। এমনও আমার লাইফে গেছে যে রমজান মাসটা পুরাই শীতে পড়ছে। তো সেই ক্ষেত্রে তো আমরা মোটামুটি শবে বরাতের সময় শীত কিছু পাইছি না, ওই সময় গিয়ে লাফায় পড়ছি। আমরা জানতাম যে শবে বরাতের নামাজ যাইবার আগে গোসল না করলে নামাজ দিত না, কি হইতো না? নামাজ দিত না। আর আমাদের দেশের আগের দিনের হুজুররা গবেষণা ছাড়াই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। ওনাদের এলেম যতটুকু ছিল ততটুকু বলছে, শবে বরাতের গোসল যারা করবে উপলক্ষে সন্ধ্যার পরে প্রত্যেকটা গোসলের ফোঁটার পানির সাথে আমলনামা থেকে গুনাহ ধরে পড়ে। নাউযুবিল্লাহ। হুজুর এত বড় ফজিলত পেয়ে আপনি নাউযুবিল্লাহ কইলেন? কারণ এই কথা বানায় কইছে, তাই নাউযুবিল্লাহ কইতেন না? যে কথা ইসলামে নাই সেই কথা আপনি বানায় বলছেন, এটা নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ খবর। এটা তার মানে বোঝা গেল যদি কোনো মানুষের উপরে আবার নামাজে আসার আগে গোসল ফরজ হয়, তাহলে আবার গোসল না করে নামাজ দিত না। এটা আবার খেয়াল করেন, কোন কারণে যদি ফরজ হয় তা আবার হুজুরে বলছে গোসল করলে সওয়াব নাই, করতে হবে না গোসল, এটা আবার হবে না। কিন্তু আবার বেশ লাগলে আবার সমস্যা। এক কথা। 2 নম্বর কথা, এই রাত্রিতে গোসল করা সুন্নাত কিনা? না না হুজুর এই রাত্রিতে গোসল করা মুস্তাহাব। জি না, মুস্তাহাব হইলে একটা দলিল থাকতো, একটা দলিলও নাই। অতএব এই রাত্রিতে গোসল করার বিশেষত্ব নাই।
কথা কি বুঝাইছে না? গোসল যারা গরমই রাত্রিতে যদি কেউ কল থেকে গোসল করে, পানি অপচয় করার কারণে গুনাহ হবে। কি হবে? পানি অপচয়। গোসলের প্রয়োজন নাই, গোসল করছে। এখন কেউ যদি মনে করে সারাদিন একটু কাজ টাজ করছি, জমা পড়ে গেলেন, আজকে তো জমাবার, আজকে তো সবে বারাত, সেক্ষেত্রে আসর থেকে মাগরিব থেকে এসা পর্যন্ত অনেক কাজ টাজ করছেন, বিভিন্ন ময়লার কাজ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেকে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আসেন না এরকম অনেক। তো আপনারা যদি চান যে গায়ে ঘাম ঘর্মাক্ত এবং গা থেকে দুর্গন্ধ আসছে, এখন হুজুরে তো বলছে আমি সোয়াবের আশা ছাড়া আমি যেহেতু একটু ময়লা ময়লা লাগে, আজকে রাত যেহেতু ফজিলতের রাত, একটু ইবাদত করবো, সেক্ষেত্রে গোসলটা করে গেলে একটু কমফোর্ট লাগবো, আরাম লাগবো, এই উদ্দেশ্যে গোসল করলে তো কোনো সমস্যা নেই। কথা কি বুঝছেন? পেঁয়াজ ভাঙা দিলাম, বরাবর গাছ লাগাইবেন, কোনো কারণে গোসল আবার করতেন না, গায়ে ইচ্ছা মতো ময়লা করে থাকবো, গোসল করবেন না, না সেটা হবে না। সবের আশায় গোসল করা বিদআত। কথা কি মনে থাকবো? এটা মাথায় রেখেন। এই কথা পর্যন্ত আমাদের সবে বরাত উপলক্ষে আমাদের করণীয় আলাপ আলোচনা মোটামুটি শেষ। এবার